নাইস। অনিতা, নমস্কার সুদীপ্তাদি, আমি অনিতা প্রধান, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে এসেছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে সেলস ওমেনের কাজ করি। বাহ, ভেরি গুড। সুস্মিতা, নমস্কার দিদি, আমি সুস্মিতা বাগ। আমি কৃষ্ণনগর ঘূর্ণি পুতুলপটি থেকে আসছি। আমি ঘরে বসে মাটির পুতুল তৈরি করি। আসছি, কাছে আসছি দেখতে, তোমার জিনিসপত্রও দেখবো। এই শোটা দেখো তোমরা? হ্যাঁ দিদি, ভালো লাগে? হ্যাঁ ভীষণ অবশ্যই, ভালো ভীষণ ভালো লাগে। লাগে। ভীষণ, হ্যাঁ, খুব খুব ভালো। বাবা খুব ভালো খুব লাগে। অনেকগুলো উ আছে, খুব বলেছে লক্ষ্মী। চলো এবার খেলাটা শুরু করি, তারপর আরো গল্প করবো। হ্যাঁ, নিশ্চয়ই। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। খেলা শুরু করবার আগে অনুপার কাছে আরেকবার আসি। এদিকে আচার, ওদিকে ধূপকাঠি। হ্যাঁ ম্যাম, এরকম একটা অদ্ভুত কম্বিনেশনে ব্যবসা শুরু করলে কেন? প্রথম কথা হচ্ছে ধূপকাঠির ব্যবসাটা আমি শুরু করি 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে। কেন কি, আমি আগে প্রোডাক্টের ব্যবসা করতাম, নানা রকম বিভিন্ন রকম বিউটি প্রোডাক্ট নিয়ে। তো সেসব মার্কেটে অত সেল যেত না, কেন কি বিভিন্ন রকমের কোম্পানি আছে, ব্র্যান্ডেড কোম্পানি আছে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে আমার বাড়িতে আমার দাদু আগে ধূপকাঠির ব্যবসা করতেন। তো সেখান থেকে আমি জিনিসটা দেখে আগ্রহ হই। আমি আমার মার্কেটে আমার নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছি, সেখানে আমি 10 টাকায় দিচ্ছি 40 কাঠি। সেই কারণে আমার ব্র্যান্ডটা মার্কেটে ছড়িয়ে গেছে এবং আমি এটা পার ডে 6 থেকে 7 বস্তা ধূপকাঠি সেল করি। 6 থেকে 7 বস্তা, এক একটা বস্তায় 24টা ডজন করে ধূপকাঠির বান্ডিল থাকে। বাহ বাহ। এবং তার সাথে একটা নিত্য নতুন ব্যবসা শুরু করেছি আচারের। এটা শুধু আমি বানাই না, আমার এক কাকিমা আছে, সে আমাকে সাহায্য করে। আচারটা এই কারণেই বানানো হয়েছে, যখন অফ সিজন থাকে ধূপকাঠির, পুজো পার্বণ কম থাকে, তখন ধূপকাঠিটা কম যায়, দোকানদাররা কম নেয়। কিন্তু এখন যেহেতু গরমের সিজন পড়ছে, তো ডাল ভাতের সাথে তো আচারটা বেশি কম্বিনেশনটা যায় না। তো সেই কারণে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, তো আমি বাড়িতে লঙ্কার আচার বানানো শুরু করি এবং প্রতিদিন 30 থেকে 35 পিস আমি সেল দেওয়ার চেষ্টা করি। তো ছোট ছোট গ্রামে যাই এবং বাড়ি বাড়ি যাই, সকাল 9টাতে যাই, রাত্রি 8:30টার সময় বাড়ি আসি। বাহ বাহ। মোটর সাইকেল চালিয়ে, আমি স্কুটি চালাই না, আমি বাইক চালিয়ে যাই। অনুপার ভিডিও দেখাই সবাইকে। এটা কি ওই হলদিবাড়ি এরিয়াতেই? হ্যাঁ, হলদিবাড়ি বাজারে। এটা কি দশকর্মার দোকান? হ্যাঁ এনারা ধূপকাঠি রাখেন। হ্যাঁ, তোমার বাড়িতে কে কে আছেন অনুপা? বাবা, মা, ভাই। ভাই কত ছোট? ভাই MA পড়ছে এবং ওর পল সায়েন্স অনার্স আছে, বাহ। আর টিউশন পড়ায়ও, ও আর চাকরির চেষ্টা করছে। ওকে। আর বাবার হচ্ছে চায়ের হকার, মানে দোকানে দোকানে চা দেয়, চা পাতা না, চা। এবার যখন সিজন থাকে শীতের দিনে, তখনই আমাদের ব্যবসাটা একটু ঠিকঠাক চলে, কিন্তু গরমকালে আমার বাবার একদমই ব্যবসা চলে না। এবং সম্পূর্ণ চেষ্টা করি সংসারের জন্য কিছু করার, কিন্তু হয়ে উঠতে পারে না একার দ্বারায়। সব রকম জিনিস নিয়ে তোর বাইকে নিয়ে যাওয়া যায় না। এবার এটা তো সামান্য প্রোডাক্ট নিয়ে আমি যাওয়া আসা করি, এর থেকে বড় বড় কার্টুন নিয়ে আমাকে যেতে হয়। ইনফ্যাক্ট কার্টুন নিয়ে যাওয়ার সময় আমার 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে বড়। আমাদের ওখানে 3 কিলোমিটারের একটা ব্রিজ আছে যার নাম জয়ী সেতু। আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, পেছনে আমার আরেকজন কাকিমা ছিল। উল্টো দিক থেকে একটা ডাম্পার এসে আমাদেরকে মেরে দেয়। তাই ইনজুরি ভালোই হয়েছিলাম আমরা, কিন্তু কোনো কারণে আমি এখন সুস্থ আছি, ওনার পায়ের একটু সমস্যা আছে। সে কারণে আমি এখন নিজের একাই প্রোডাক্টগুলো নিয়ে গাড়ি চালিয়ে বের হই। তো যখন বের হই আমার মায়ের খুব চিন্তা হয়, কেন কি ছোটোর থেকে অনেক স্ট্রাগল করে মানুষ হয়েছি। যখন ছোটোবেলায় স্কুলে যেতাম না দিদি, 2 টাকা জুটতো না টিফিন খাওয়ার জন্য। বাড়ির গাছের ফলগুলো বিক্রি করতাম বাজারে, তারপরে বাড়ি এসে খরচ দিয়ে তারপরে খাবার খেতে। বাবা বাইরে থাকতো, ওখান থেকে যা টাকা পাঠাতো দোকানেই, বাকিগুলো দিয়ে খরচ শেষ হয়ে যেত। কিন্তু আমার মা আমাকে কোনোদিন কষ্ট দিয়ে মানুষ করেনি, যতটা সম্ভব চেষ্টা করছে আমাদেরকে পড়াশোনা শেখানোর। পড়াশোনা তো করেছো দুজনে? 20 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, বাহ। ফিলোসফিতে কতদূর অনার্স পড়েছো? ছিল আমার। ও বাহ। এখন তো ব্যবসা করছো, আস্তে আস্তে উন্নতিও হচ্ছে নিশ্চয়ই? ব্যবসা করছি, ব্যবসাতে? উন্নতি হচ্ছে। তার মাঝে একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমার সাথে। 2022 সালের জুন মাসের 19 তারিখে আমার বিয়ে হয়। ও, এটা অ্যাকচুয়ালি বাড়ির থেকে বিয়েটা যেরকম দিয়েছিল সেরকম আমারও ইচ্ছা ছিল বিয়ে করার, কিন্তু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার বরটা ভালো ছিল না।
ও কিন্তু কোনো নেশা করতো না বা কোনো কিছু ছিল না, কিন্তু ওর মেন্টালিটির প্রবলেম ছিল একটু। আমি তার জন্য ডাক্তার দেখাতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তারের কথা উঠালেই ও আমাকে মারধর করতো।